মর্নিং এভরিওয়ান। আজ কিন্তু 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আর আমি ব্লগটা দিতে কিন্তু প্রায় অনেক দেরি করে ফেলেছি, কারণ একদিকে পড়ানো, একদিকে আমার বিউটিশিয়ানের কাজ, সমস্ত কিছু মিলে একেবারে আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। সেই কারণে এটা কিন্তু এডিট অনেকদিন আগেই আমি করে নিয়েছি, কিন্তু ভয়েসটা দেওয়া আর হচ্ছিল না। ফাইনালি আজকে আমি ভয়েসটা কিন্তু দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিস ক্রিয়েশন। তো দেখতে থাকো কিন্তু তোমরা আজকের ব্লগ। তো আমি কিন্তু পড়াচ্ছি বিগত অনেক বছর ধরেই, কিন্তু কোনো বছর আমি বাড়িতে টিচার্স ডে করার সাহস কিন্তু পাইনি। যতটুকু পারতাম বাচ্চাগুলোকে স্ন্যাক্স, তারপরে চকলেট, এগুলোই আমি কিনে দিতাম। কিন্তু এই বছর আমি ঠিক করেছি যে বাড়িতেই টিচার্স ডে করব। সেই কারণে কিন্তু আমি আমার স্টুডেন্টদের প্লাস স্টুডেন্টদের মায়েদেরও কিন্তু ইনভাইট করে নিয়েছি, কারণ সারা বছর কিন্তু স্টুডেন্টদের মা কিন্তু আমাকে খুব যত্ন করে। তাই ভাবলাম এই একটা দিন যখন আমি পেয়েছি, তখন স্টুডেন্টদের সাথে ওদের মায়েদেরও বলি, তাহলে ওর মায়েদেরও আমিও একটুখানি যত্ন করতে পারবো আমার সামর্থ্য অনুযায়ী। সত্যি কথা বলতে কি বলতো, আমি যে কটা বাচ্চাকে পড়াই, প্রত্যেকটা বাচ্চাকে যখন ওদের বাড়িতে পড়াতে যাই, তখন কিন্তু আমার একেবারে মনে হয় না আমি অন্য কোথাও এসেছি। একেবারে মনে হয় যেন বাড়িতে বসেই পড়াচ্ছি। হ্যাঁ, ঠিক এইভাবেই কিন্তু বাচ্চাগুলোর মা আমাকে ট্রিট করে। কোনো টিচার হিসাবে না, নিজের ননদের মতনই কিন্তু আমাকে ভালোবাসে। তো চলো, অনেক তো গল্প করলাম, এইবার চলে আসি রান্না বান্নার এদিকে। সকালবেলায় সব বাজার ফাজার কমপ্লিট করে ফেলেছিলাম, আর এখানে তেল বেগুনটা কিন্তু হচ্ছিল, যেটা তোমরা দেখলে ওটা কিন্তু বাড়ির জন্য। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তারপরে চাটনিটাও মা বসিয়ে দিয়েছে, আমের চাটনি হবে। আর এখানে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে। আর আমাদের বাড়িতে কিন্তু টক দইটা মোটামুটি প্রতিদিনই খাওয়া হয়। বাবার পাতে আজকে খাওয়ারের সময় দেওয়া হয়নি, তাই এখানে ম্যারিনেট শেষ হওয়ার পরে টক দইটা কিন্তু আমি বাবাকে দিয়ে এসেছি। তো এখানে মাংসটাকে ভালো মতন ম্যারিনেট করে নিচ্ছে, তারপরেই কিন্তু 2-3 ঘন্টা রাখার পরে কিন্তু চিকেনটাকে রান্না করা হবে। তো মা ওখানে ম্যারিনেটটা করছে, আর এখন আমি যাব একটু স্নানে। তার আগে ঘরটাকে ভালো মতন মুছে ঝাড় দিয়ে তারপরে যাব স্নানে। তার স্নান থেকে এসে আমাকে একটু বেরাতে হবে, যাব হচ্ছে বেলগুড়া রামকৃষ্ণ মিশনের ওইদিকে, কারণ আজকে আমার একটা কাজ আছে। আজকে ডিটান ফেসিয়ালটা পড়ে গেছে, তো গিয়ে ঝটাপট করে ফেসিয়ালটা করে আসবো। তারপর ওখান থেকে আমাকে আবার যেতে হবে আমাদের পার্লারে, তারপরে সন্ধ্যাবেলা সবাই আসবে। ঘরের কাজগুলো করে তারপরে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট করে রেডি হয়েই কিন্তু আমি এখানে বেরিয়ে যাচ্ছি আমার কাজের জন্য। আর আসার সময় দেখলাম এখানে কিন্তু মা মাংসটাকে বসাবে, তার আগে পেঁয়াজটা ভাজছিল আর পায়েসটা করছিল। এখন বাজে প্রায় 8:45 মতন। আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে কাজ থেকে বেরাতে, কারণ যাকে মানে ফেসিয়ালটা করাতে এসেছিলাম ও আমার জানাশোনার মধ্যেই, আর আমার বন্ধুই বলতে পারো। তাই ওর সাথে ফেসিয়াল করার সাথে সাথে অনেকটা গল্পও করে আমার একটু দেরি হয়ে গেছে বেরাতে। আর এদিকে কিন্তু স্টুডেন্টরা আমাকে ফোনও করা স্টার্ট করে দিয়েছে, আর আমি এদিকে যাব পার্লারে। চলে এসেছিলাম কিন্তু দোকানে, এখান থেকে কিন্তু একটা ফটো নিয়েছিলাম, একটা আমি আর একটা যে আমার সাথে বোনটা যাবে পার্লারে, আমরা একসাথেই শিখি, আর একটা নিয়েছিল কিন্তু। পরে আমরা আসলাম পার্লারে এসে আমাদের টিচারকে গিফটটা দিয়ে প্রণাম করে নিলাম। তারপর এখানে বসে কিন্তু টিচারের সাথে কিছু গল্প করছিলাম, আর আমাদেরকে না খাইয়ে মোটামুটি ছাড়ছিলই না। এরই মধ্যে কিন্তু মা আমাকে বারবার করে ফোন করছিল যে আমার স্টুডেন্টরা চলে এসছে, আর এসে তো দেখি ওরে বাপরে বাপ কি সেজেছে, শুধু তোমরা একবার দেখো। ব্লগ করছি, দেখেছো কেমন টট্টর করছে, মানে ও আগেই জেনে গেছে। ও বলছে আমি আগেই জানি আসলে তুমি ঠিক ব্লগ করবে এটা। আসলে ওরা ক্যামেরার সামনে আসতে ভয় পেলেও ক্যামেরার সামনে আসতে কিন্তু ভীষণ ভালোবাসে। মায়ের কিন্তু একেবারে এদিকে রান্নাবাড়ি কমপ্লিট। আমার মা কিন্তু এইসব বিষয় একদম খুব ভালো মতন অ্যাক্টিভ। এটা তো ব্লগ নাচবি তো নাচ। দেখ ওরা কি সুন্দর নাচছে তিনজন।
অনেক নাচা গানা করার পরে কিন্তু এখানে সবাই খেতে বসে পড়েছে। আর একজন স্টুডেন্ট আমার এত লজ্জা কেন আজকে পেলো জানি না, এমনি সময় খুব নাচ গান করতে ভালোবাসে, পিঙ্ক কালারের টপ পরা যে ওর কথা আমি বলছি। আর ও তো দেখলে খুব ভালো মতোই নাচলো। আর আরেকজন আছে ব্লু কালারের যে ফ্রকটা পরা, ও এমনিই কিন্তু খুব শান্ত, নর্মাল সময়তেও শান্ত, তাই আমি আশাও করি না ও নিচে নেমে নাচবে, ও এমনি। আর দেখো এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি, আর উপরে টপ দিয়ে কিন্তু আমি শাড়িটা পরেছি, কারণ আমি আমার ব্ল্যাক কালারের যে ব্লাউজটা ওটা আমি খুঁজেই পেলাম না। আর কৌশানী বৌদির খাবারটা কিন্তু বাড়িতে দিয়ে এসেছি, যেহেতু কৌশানী বৌদির আতুর চলছে তাই আসতে পারিনি। আর এটা আমার আরেকটা স্টুডেন্টের মা, যেহেতু বাড়ির সামনেই থাকে তাই একটু রাত করে এসেছিল। এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আজকে টিচার্স ডে। এইখানে আমি যেভাবে শাড়িটা পরেছি, ওইখানে এখন আছে পণ্ডিতা, ও এখন সবে ডিনারটা সেরে উঠলো, আর মা রয়েছে। এবার পণ্ডিতা বাড়ি যাবে, ওকে একটু এগিয়ে দিয়ে আসবো, তারপরে আমি খাবো। আর আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে না, গাটা পাকাচ্ছে, জানি না কেন, সন্ধ্যা থেকে হয়তো কিছু খাইনি বলে। তো পুরো ভ্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যেও না। আর এইখানে যে কুর্তিগুলো দেখছো, এই গিফটগুলো দেখছো, এগুলো সবই কিন্তু আমার স্টুডেন্টদের দেওয়া। আমি একদিন মিনি ভ্লগ করে তোমাদেরকে এক এক করে পার্ট বাই পার্ট কিন্তু দেখাবো। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।